যে পাঁচটি কারণে একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারে। ইসলাম রাইটস ফর উইমেন, এই সুযোগ নারীকেও ইসলাম দিয়েছে। অনেকেই মনে করবেন যে তালাক শুধু মনে হয় পুরুষরা দিতে পারে, না, নির্দিষ্ট পরিস্থিতিতে একজন নারী সেও চাইলে তার স্বামীকে তালাক দিতে পারে। তার মধ্যে এক নাম্বার, যদি স্বামী তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে থাকে। দেখবেন অনেক স্বামী মানুষ নামের কলঙ্ক, তারা সবসময় স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রীর গায়ে হাত তুলে, এবং দেখবেন স্ত্রীকে সবসময় অপমান করে কথা বলে। এরকম অমানুষ যদি কোনো স্বামী থেকে থাকে, চাইলে সেই নারী তাকে ডিভোর্স দিয়ে সে আলাদা হয়ে যেতে পারে। দুই নাম্বার, কোনো স্বামী যদি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে, আপনি স্ত্রী হয়ে তাকে একদিন, 2 দিন, 3 দিন তাকে মাফ করলেন, কিন্তু দেখতেছেন যে এটা এতটাই অমানুষ যে এটা পরকীয়া না করলে অন্য নারীর প্রতি তার যে অ্যাট্রাকটিভ আছে, তার প্রতি যে আকর্ষণ কাজ করে, এইটা আপনি কোনোভাবেই তাকে ফিরাতে পারছেন না। এই টাইপের মানুষদেরকে চাইলে আপনি তালাক দিতে পারবেন, এটা ইসলাম আপনাকে রাইটস দিয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে স্বামীর পক্ষ থেকে দায়িত্বে অবহেলা। দেখবেন অনেক স্বামী আছে বিয়ে করার পরে তার স্ত্রীর ন্যূনতম একজন মানুষের যে অধিকারটুকু দরকার সেটার ব্যাপারে সে এক বিন্দু পরিমাণে কোনো ভ্রুক্ষেপ করতে যায় না। এই টাইপের স্ত্রী, এই টাইপের স্বামীদেরকে চাইলে নারীরা তালাক দিতে পারবেন। 4 নাম্বার হচ্ছে শারীরিকভাবে অক্ষম থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী বলছেন যে ওনার কাছে একজন নারী অভিযোগ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই অভিযোগের ভিত্তিতে তার সেপারেট করে দিলেন, অর্থাৎ সে আলাদা হয়ে গেল। তাহলে বোঝা যায় স্বামী যদি বিশেষ মুহূর্তে সে যদি আপনার অক্ষম হয়ে থাকে, তার সাথে বিচ্ছেদ করতে পারেন। সর্বশেষ এবং 5 নাম্বার হচ্ছে স্বামী তার স্ত্রীকে একা রেখে দীর্ঘদিন যাবত, যে 3 অথবা 4 মাস পর্যন্ত একজন নারী আলাদা থাকতে পারে, এটা হচ্ছে খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিছু স্বামী আছে বছরকে বছর কোনো খোঁজখবর নাই, কোনো যোগাযোগ নাই, ফ্যামিলির কোনো কেয়ার করতেছে না। এই টাইপের যদি কোনো স্বামী থেকে থাকে, তাহলে ওই নারী চাইলে তার কাছ থেকে আলাদা হয়ে যেতে পারে। ইসলাম তাকে এই কন্ডিশনের ভিত্তিতে তাকে অনুমোদনগুলো দিয়ে থাকে। তবে আমি আপনাদেরকে যেই কথাগুলো বললাম, একটা জিনিস মনে রাখবেন, বিচ্ছেদ, আলাদা হয়ে যাওয়া, একজনের সম্পর্ক শেষ করে দেয়া, এর মধ্যে বেশি কল্যাণ নয়। কল্যাণ হচ্ছে স্যাক্রিফাইস। আপনি আপনার স্বামীকে বুঝাবেন, তাকে চেষ্টা করবেন যতটা সম্ভব তাকে একটা ভালো মানুষে পরিণত করার জন্য। এরপরে যদি ধৈর্যের বাঁধ একবারে ভেঙে যায়, তবে ঠুনকো কারণে কখনো স্বামীর সংসার ভেঙে দিবেন না, ঠুনকো কারণে তার সাথে আলাদা হয়ে যাবেন না। দিন শেষে আপনি পস্তাবেন। যতগুলো নারীদের ডিভোর্স হয় এই যাবৎকালে, পুরুষের চাইতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা। এবং একজন ডিভোর্সি নারী, তার লাইফটা যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আপনি খোঁজখবর নিয়ে দেখবেন। যে স্বামীর সংসারে একজন নারী থাকে রানী, ওই নারী যখন স্বামীর সংসার ত্যাগ করে আলাদা হয়ে যায়, দেখবেন দুনিয়ার পরপুরুষের বাজে নজর ওই নারীর দিকে সবসময় থেকে যায়। এর জন্য আপনার মনে রাখতে হবে যে স্বামীর সংসার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। তবে অনেক নারীদের মধ্যে বাজে কিছু স্বভাব আছে, বিয়ে করে এগুলো দেনমোহর করে তারপর স্বামীর কাছ থেকে আলাদা হতে চায়। খবরদার, এই জাতীয় বাজে অভ্যাস যে নারীদের মধ্যে থাকবে, আল্লাহর নবী বলতেছেন খবরদার, এটা করবা না। কারণ সবচাইতে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটি